তো প্রিয় বন্ধুরা, যেমনটা দেখতে পাচ্ছেন, এটা মুড়ি ফজরের ব্রিজটা কিন্তু আমাদের শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান উদ্বোধন করেছেন। এটা বেড়িবাঁধ, একটা টেকসই বেড়িবাঁধ বানানো হয়েছে। শতভাগ নিশ্চিত করে এই বেড়িবাঁধটা বানানো হয়েছে, দীর্ঘ বছর হয়ে গেছে। মানে ওভারলোড ওভারলোড কোনো গাড়ি ঘোড়া চলাচল নিষেধ আছে, এবারে এখানে হয় না। ও পাশে দেখতে পাচ্ছেন নতুন একটা ব্রিজ বানানো হয়েছে, ওখানে আপনার এখানে ওভারলোড গাড়িগুলো যাতায়াত করতে পারে। তো ও পাশে দেখতে পাচ্ছেন, এমন কিন্তু আগে এগুলো ছিল না। 20 বছর 25 বছর আগে কিন্তু এই দৃশ্যগুলো ছিল না, দোকানপাট ছিল না। এখন এখানে অনেকগুলো দোকানপাট হয়েছে, মানুষের আনাগোনা বেশি, যাতায়াত সুবিধা হয়েছে, রাস্তাঘাট অনেক ভালো। কিন্তু মানুষ এখন এদিকে চলাচল বেশি করে। তো এই পাশে তো আগে জোয়ার আসতো, জোয়ার আসলে তো আমরা ফানে দেখতে আমরা থাকতো না, সবগুলো চলে যেত। এখন কি অবস্থা? এখন হয়েছে যে কি, কিছুদিন আগে বৃষ্টি হয়েছিল এই কারণে এখন তো এগুলা গেট গুলা বন্ধ আছে। তারপরে বৃষ্টি হওয়ার কারণে এখানে পানি সমতা ফিরে পাইছে আর কি। আচ্ছা আচ্ছা। এই ভাই বলতেছে যে আগে এখানে এই এই টাইমে একটু জোয়ার কম আসে, বর্ষাকালে জোয়ারটা বেশি আছে। তো এখন এগুলো যে ফসলের ফানিগুলো বেঁধে রাখার কারণে এই ফানিগুলো এখনো জমানো আছে। এপাশে দেখেন তো ভাঙন এগুলা, দেখেন নদীর কিন্তু এটা, এই নদীটা কিন্তু এত বড় ছিল না আগে, ছোট ছিল, সীমিত আকার ছিল। এখন কিন্তু এটা ভেঙে অনেক বড় আকার হয়ে গেছে। নদীর ওপার থেকে ভেঙে এই পাশে আসি, অনেক বড় হয়ে গেছে। এটা কিন্তু আগে এত বড় ছিল না। বর্ষার মৌসুমে পানি কতটুকু উঠে? একে একদম ফুল হয়ে যায় এখানে। এই বাঁধ পর্যন্ত উপরে ওঠে না পানি বর্ষাকালে। তো এখন বর্ষা না থাকার কারণে এই জায়গাগুলো এখনো শুকনো দেখা যাচ্ছে। তো আপনারা, প্রিয় দর্শক, আমি যেমনটা আপনাদেরকে দেখাচ্ছি, এগুলো কিন্তু সুইচ গেট, এখন এগুলো তো পানি না থাকার কারণে সম্পূর্ণ এগুলো নিচের অংশগুলো দেখা যাচ্ছে। যখন আপনার এখানে বর্ষাকাল থাকবে, পানি ফুল থাকবে, তখন আর এই যে নিচের অংশগুলা, এই সুইচের গেটের যে গেটগুলা, এগুলো আর দেখা যাবে না। প্রিয় বন্ধুরা, আমি আপনাদেরকে দেখাইতেছি, একজন জেলে ভাইকে পাই গেছি। জেলে ভাইয়ের সাথে কথা বলি। জেলে ভাই এই সমুদ্রে কি কি মাছগুলো পায়। দাদা ভাই, আপনি এখানে কি কি মাছগুলো পাওয়া যায়, কি মাছগুলো পান? আমরা সেও মাছ পাই, ধরো গুল্লা মাছ, বাটা মাছ, রিসা মাছ, এগুলো আমরা ধরি। সামুদ্রিক মাছ যেগুলো, এগুলো পাওয়া যায় না এই পাশে? আর ওই পাশে ওই মাছে বাইলা মাছ, সুইচ গেটের পাশে এই চিংড়ি মাছ, তারপরে মধু চিংড়ি মাছ। মাথা, এগুলা, তারপরে কাসকি মাছ। আচ্ছা আচ্ছা, দৈনিক কেমন কেমন পাওয়া যায়? দৈনিক ধরুন আজকে রাত্রে, কালকে রাত্রে আছে 3,000 টাকা বেচছি, ধরুন দুজনে। আচ্ছা আজকে রাত্রে রিজিক হয়েছে আল্লাহ রাতে। আচ্ছা আচ্ছা। তো এই জেলে ভাই বলতেছে যে দৈনিক 2,000 3,000 টাকা বা এরকম পাওয়া যায়, আরো প্লাসও পায়। করি, ধরো বন্ধের সময় ঠিক মতো জাল বসাতে পারি না। আর সরকার যেটা বাজেট করছে, বাজারের অনুযায়ী সাইলটা আমরা ঠিক মতো পাই না। সরকারের কাছে আবেদন, সঠিকভাবে যাচা বাজা করে সাইলটা জেলেভারা যারা যারা বন্ধ পালন করে, তারা যেন সাইলটা পায়। এটা আমাদের কিছু কিছু লোকেরা জেলেরা অভিযোগ করে, কিন্তু সঠিকভাবে আপনাদের কাছে যাই পৌঁছতে পারে না। মেইন সরকারের কাছে যাই পৌঁছতে আর কথাটা জানা, ও মাধবের যারা পরিচালক করে তারা ও জব্দ করে রাখে। আচ্ছা আচ্ছা। এই জেলে ভাই যেমনটা জানাতেছেন, সরকারি যে চাউলের বরাদ্দ আছে জেলেদের জন্য, এটা তেমন তারা পায় না। এখানে আর একটা সংকট আছে, নেটওয়ার্কের সংকট। এখানে গ্রামীণ, রবি, এয়ারটেল, যে যে কোম্পানিগুলো আছে বাংলালিংক, প্রতিটা কোম্পানি থেকে যদি একটা এই মুড়ি ফজরের আশপাশে নেটওয়ার্ক নেটওয়ার্কের উপস্থাপন করেন, তো ভালো হবে আমাদের এখানে পর্যটকদের জন্য। এখানে আসতে পরে পুরাপুরি সবগুলা সিমের নেটওয়ার্ক পাওয়া যায় না। তো একটা আমাদের এখানে দুর্ভোগ থাকে, সংকট এটা। এটা যেন কর্তৃপক্ষের নজরে আসে, এই ব্যাপারে যাতে ওনারা উদ্যোগ নেন, এই কাজটা যেন করেন। তো ছোট ভাই, তোমার বাড়ি কোথায়? ফেনি ফেনী থেকে? তুমি ফেনী থেকে এনেছো? কি করে এনে ঘুরতে আসছি। ঘুরতে আসছো? তোমার এই অবস্থা কেমন? শার্ট ফেলে গেছো না এখানে? নদীতে নদীতে গোসল হচ্ছ? জি। গোসল দিছো না তুমিও? হ্যাঁ, একসাথে আইছো? আমরা তিনজন একসাথে আছি। দুজন একসাথে আইছো? তিনজন। তিনজন? আচ্ছা আচ্ছা। ফেনী কোন জায়গায় বাড়ি? একাডেমি। একাডেমি রোডে? ওখানে আমাদের দেশের বাড়ি না, ওখানে বাড়ি হোটেলের পিছনে, ওখানে থাকো বাসা ভাড়া? আচ্ছা আচ্ছা। দেশের বাড়ি দেশের বাড়ি কোথায়? খুলনা। খুলনা। মা গো। তো এখানে কি মাছ পাইছো? হ্যাঁ, আমরা গোসল করতেছি। গোসল দিতে আছো না? গোসল দিতে আছো? জি। আচ্ছা আচ্ছা। ভালো করে স্নান করে। ঠিক আছে, নদীতে কিছুক্ষণ ঘোরার জন্য এদিকে দিয়ে যাওয়া 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 আশা করতেছে। আর এদিকে দেখো, প্রিয় বন্ধুরা, আমি আপনাদেরকে দেখাইতেছি এখানে অনেকগুলো পর্যটক আছে। আমি এখন ওনাদের সাথে কথা বলবো। ভাই, এখানে আসি কেমন অনুভূতি? ভালো, অনেক ভালো হতেছে। কোন জায়গা থেকে আসছেন? আমরা সোনাদি থেকে আসছি। সোনালী থেকে আসছি। সবাই জি, সোনাগাছ থেকে। কেমন এখানে পর্যটকের আনাগোনা কেমন? খুব ভালো, আলহামদুলিল্লাহ, খুব ভালো। নিরাপত্তাটা কেমন? জি, খুব ভালো। নিরাপত্তার দিকে দিয়ে ভালো নাকি? অবশ্যই ভালো। হ্যাঁ হ্যাঁ, এখানে ভালো নিরাপত্তা ভালো। প্রিয় বন্ধুরা, যেমনটা শুনতে পাচ্ছেন পর্যটকের মাধ্যমে, ওনারা বলতেছে এখানে যাতায়াতে আসা যাওয়াতে অনেক সেভ আছে, অনেক নিরাপত্তা আছে। তো এটা হলো রাস্তার পশ্চিম পাশ।
পশ্চিম পাশে অনেকগুলো সিএনজি থামানো আছে, অনেকগুলো রিজার্ভ সিএনজি পর্যটক নিয়ে এসেছে। তো আমি আপনাদেরকে নিচে যে অনেকগুলো রেস্টুরেন্ট আছে, অনেকগুলো মানুষের সাথে প্রিয় বন্ধুরা, আমি এখন দেখাতেছি একজন ভাই এখানে ঝালমুড়ি বিক্রি করতেছেন। তো ভাই আজকে কত বছর ধরে ব্যবসা করেন আজকে 3 বছর। এখানে? এখানে 1 বছর, শহরে 3 বছর, 4 বছর। মুড়ি ফজরে 1 বছর ধরে আপনার ঝালমুড়ি বেছেন নাকি? জায়গার নাম মুড়ি, আমরা বেছেন না ঝালমুড়ি, ঠিক আছে। তো কেমন অনুভূতি, কেমন এই জায়গাতে? আলহামদুলিল্লাহ মোটামুটি ভালো আছে, শুকরিয়া। কত দৈনিক বেচা কিনা কেমন হয়? হইতেছে ভালো মোটামুটি। চলে তো, সংখ্যা চলে তো নাকি? যাক,